শুরুতে জানিয়ে দেব, আজিজ বেনজিরের বিরুদ্ধে মামলার দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি মাহমুদুর রহমান মান্নার। জানিয়ে দেব, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে গণতন্ত্রকে তছনছ করছে অভিযোগ আব্দুস সালামের। এছাড়া রয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। সর্বশেষ জানিয়ে দেব, ভোটারবিহীন সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। আজিজ বেনজিরের বিরুদ্ধে মামলার দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি মাহমুদুর রহমান মান্নার। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজিপির বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিতে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, যারা আজিজ ও বেনজিরকে তৈরি করেছেন তাদের এমনি যেতে দেওয়া যাবে না। আজিজ ও বেনজিরের বিরুদ্ধে এখনো মামলা হলো না, তাদের বিরুদ্ধে মামলার দাবি নিয়ে রাজপথে নামতে হবে। আওয়ামী লীগের লুটেরা দুর্নীতিবাজ সরকার আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি এই সরকার মিথ্যুক, মানুষের মাঝে মিথ্যা ছড়িয়ে দিয়ে এবং ভোটের সময় মানুষের বুকে ছুরি চালিয়ে দেয়। আওয়ামী লীগ একটা লুটেরা, চোর ও দুর্নীতিবাজ সরকার। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে। বুধবার 29 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। গত বছরের বাজেটের চেয়ে এবার বাজেটের আকার 1 লাখ কোটি টাকা বাড়ছে। এই ঋণের টাকা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন, বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে হত্যা নির্যাতন করে একদলীয় শাসন কায়েম করার দিকেই সরকার ধাবিত হচ্ছে। সরকার উন্নত গালগল্প করে ঋণের বোঝা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। নিজেদের আধিপত্য কায়েমের জন্য তারা ঢাকাকে উত্তর দক্ষিণে ভাগ করে দিয়েছে। তিনি বলেন, এই সরকার দেশের জনগণের উপর পৈশাচিক নির্যাতন করছে। খালেদা জিয়া রাজপথে নামলে অস্তিত্ব থাকবে না, এটা জেনেই সরকার তাকে মুক্তি দিচ্ছে না। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি KM রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের মহানগর ও বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি রাশেদ প্রধান ও মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে অভিযোগ আব্দুস সালামের। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। তারা যখনই ক্ষমতায় গেছে দেশে লুটপাট, আর যখনই ক্ষমতায় এসেছে তারা মানুষকে আতঙ্কিত করেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, এই দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় পায়। আপনি বেগম খালেদা জিয়াকে 1 ঘন্টার জন্য মুক্ত করে দিন, আর ওই 1 ঘন্টায় বেগম খালেদা জিয়া পল্টনে আসবেন, দেখবেন ঢাকা শহরে মানুষ বাকি থাকবে না, দেখবেন জনগণ পুরো ঢাকা শহর অচল করে দেবে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। তারা যখনই ক্ষমতায় গেছে লুটপাট করেছে, তারা যখনই ক্ষমতায় এসেছে আতঙ্কিত করেছে, তারা যখনই ক্ষমতায় এসেছে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করেছে। তিনি বলেন, দামি নির্বাচনের রাতের ভোটে বিজয়ীরা লুটপাট অপকর্মে জড়িয়েছে। এখন আলোচনা আসছে আজিজ বেনজিরের অপকর্ম লুটপাটের বিষয়। এই আজিজ বেনজির কার সৃষ্টি? এটা তো আওয়ামী লীগের সৃষ্টি। আব্দুস সালাম বলেন, বেগম জিয়াকে সরকার অনেক দিন ধরেই কারাবন্দী করে রেখেছেন, চিকিৎসা নিতে দিচ্ছেন না তাকে। রোগের শোকে আছেন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসার পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে নিয়মিত বিষাদাগার করছেন শেখ হাসিনা। বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য কারাবন্দী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ। এদিকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন করে সহযোগিতা শুরু করেছে, যা এই অঞ্চলে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাইডেন প্রশাসন ইন্দো প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা গণতন্ত্র ও মানবাধিকার উদ্বেগের মধ্যে ভারসাম্য বজায় রেখেছে। গত বছর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশে সফর করে নির্বাচনের আগে গণতন্ত্রের উপর জোর দেন। ভিসা বিধিনিষেধের হুমকি সত্ত্বেও বিরোধীদের নানা অভিযোগের মধ্যে অনুষ্ঠিত ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়ই এই নির্বাচনকে অবাধ ও সুস্থ নয় বলে সমালোচনা করেছেন। তবে এবার ভিন্ন বার্তা নিয়ে বাংলাদেশে ফিরেছেন ডোনাল্ড লু। তিনি বিরোধী নেতা এবং অধিকার সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক এড়িয়ে অর্থনৈতিক অংশীদারিত্ব এবং জলবায়ুর উদ্যোগ জোরদার করার দিকে মনোনিবেশ করছিলেন। যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মেনে নিচ্ছে। এই পরিবর্তন এমনটি ইঙ্গিত দেয়। ডোনাল্ড লু বলেছেন, পূর্ববর্তী নির্বাচনী সতর্কতা যদি উত্তেজনা বাড়িয়ে তুলেছিল, তবে তিনি এখন এগিয়ে যাওয়ার বা আস্থা পুনর্নির্মাণের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য পোশাক রপ্তানিকারক বাংলাদেশ ওয়াশিংটনের কাছে কৌশলগত গুরুত্ব বহন করে। ভারত ও মিয়ানমারের মাঝামাঝি অবস্থানে থাকা এই দেশটিকে চীনের আঞ্চলিক প্রভাব নিয়ন্ত্রণের মূল্যবান মিত্র হিসেবে দেখা হয়। জানুয়ারির নির্বাচনের মাত্র 1 মাস পর প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার সঙ্গে কাজ করার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন। তাদের লক্ষ্য একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন ইস্যু মোকাবেলা করা। গত 5 দশকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের মতো অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য বহুজাগতিক ইস্যুগুলোকে ঘিরে জটিল সম্পর্ক গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির শীর্ষ গন্তব্য, যা ক্রমবর্ধমান অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে দুঃসময়ে 6 কোটি 10 লাখেরও বেশি কোভিড-19 টিকা দিয়েছে ওয়াশিংটন। ইতিবাচক দিক সত্ত্বেও 2021 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক ছিল চ্যালেঞ্জিং। মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশের র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ভার্চুয়াল সামিট ফর ডেমোক্রেসিতে বাংলাদেশের আমন্ত্রণ জানায়নি বাইডেন প্রশাসন। তারই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পশ্চাদপসরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভোটারবিহীন সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। ভোটারবিহীন সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। তাই তো পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের আলো পাঠিয়েছেন এবং সেই মহাগ্রন্থ আল কুরআনের প্রথম বাণী বা মেসেজ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জ্ঞান মানুষের চেতনাকে স্পর্শ করে, অন্তরকে আলোকিত করে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে। তাই ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে শুধুমাত্র ময়দানেই ভূমিকা রাখব তা নয়, বরং পৃথিবীকে পরিবর্তনের জন্য আমরা জ্ঞানগত দিক থেকে অগ্রগামী হতে হবে। জ্ঞানের উৎস হিসেবে আমাদের কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। একই সঙ্গে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এসেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। জ্ঞানের সকল শাখায় আমাদের বিচরণ থাকতে হবে।